দেখুন, ফলাফল তো দেওয়ালে লেখা আছে, বাংলার মানুষ পড়েও নিয়েছে। মোদিজি অনুরোধে মোদিজি যেভাবে বাংলায় মানুষের পাশে দাঁড়িয়ে বাংলাকে আগামী দিন চাকরি থেকে নিয়ে সমস্ত ল অ্যান্ড অর্ডার যেভাবে ভেঙে পড়েছে, চুরি চুরি যত চোর আছে এদেরকে বাংলা থেকে বিদায় করা জানে যে আহ্বান জানিয়েছেন, বাংলার মানুষ মন স্থির করে নিয়েছে কি বাংলাকে তৃণমূলকে বিদায় করবে, ভারতীয় জনতা পার্টি ডাবল ইঞ্জিনের সরকার। কত আসনে জিততে পারেন বলে মনে করছেন? আমি প্রেডিকশন করি না ওইসব। আমি জানি আমাদের সরকার হচ্ছে, এটা কনফার্ম। আগামী দিন আপনি দেখতে পারবেন সরকার মাস্ট বি উইন। ভবানীপুর এবং নন্দীগ্রামে দুটো জায়গায় কিন্তু শুভেন্দুবাবু ক্যান্ডিডেট হয়েছে। কি মনে হচ্ছে ভবানীপুরে কিরকম ফলো? মমতা ব্যানার্জি হারবেন। মমতা ব্যানার্জি রাশি আর শুভেন্দু বাবু রাশি সবসময় অপোজিটই থাকবে। মমতা ব্যানার্জি হারবেন শুভেন্দুর কাছে, এটা নিশ্চিত আছে। ও রাশিটাই এইভাবে আছে কি উনি ওকে হারাবেন। তৃণমূলের যে কটা আসন 294টা আসন 291টা আসনে তাদের নাম ঘোষণা হয়ে গেছে প্রার্থী। আর বিজেপির তরফ থেকে সব নাম এখনো ঘোষণা হয়নি। কবে নাগাদ ঘোষণা হতে পারে? মমতা ব্যানার্জি তো অলরেডি 3টে সিট হারিয়ে গেছে, 3টে সিট তো হেরেই আছে। বিজেপি 3টে সিট অ্যাডভান্স হয়, মমতা ব্যানার্জি ক্ষমতা হলো না 3টে সিট না। এবার আপনি নিশ্চিন্ত থাকুন, বাংলায় আমরা ক্ষমতায় আসছি। সিট প্রিডিকশন আমি করা আমার উচিত না, কিন্তু আমরা ফুল মেজরিটি নিয়ে আমরা ক্ষমতায় আসছি। না, আমি বাকি বাকি যে আসন ঘোষণা এখনো হয়নি বিজেপির তরফ ও থেকে। আজকে হয়ে যাবে। আগে ঘোষণা হয়ে যাবে। লড়াইটা কতখানি কঠিন এবারে? কঠিন তো, রাজনীতিতে কোনো লড়াই থাকে না। আমরা আমাদের লড়াই আছে অপরাধী পুলিশ আর গুন্ডার বিরুদ্ধে, বাংলার মানুষ তোলাবাজদের বিরুদ্ধে বাংলা মানুষের সঙ্গে লড়াই চলছে। ব্রিগেডের মঞ্চ থেকে মোদিজি কথা দিয়ে গেছেন যে এবারে বাংলায় ডবল ইঞ্জিন সরকার হবে এবং তিনি সেখান থেকে অনেকগুলি টাকার প্রকল্প ঘোষণা করেছেন। কি বলবেন? না, 100% বাংলায় ডবল ইঞ্জিনের সরকার হবে। বাংলার উন্নতি, বাংলার ভবিষ্যৎ, বাংলার নতুন জেনারেশনের ভবিষ্যৎ সবটাই কিন্তু ডবল ইঞ্জিন সরকারের মধ্যেই আছে। হিরণদা টিকিট পেল না, এই নিয়ে হিরণদা অনেক পার্টিতে কে টিকিট পেল না, কে টিকিট পেল, এটা সবটা ঠিক করে সেন্ট্রাল কমিটি। এটা তো প্রাইভেট লিমিটেড কোম্পানি, পার্টি না। একজন বলবে একজনের টিকিট হয়ে যাবে, কে টাকা দেবে তার টিকিট হয়ে যাবে, এখানে এই পার্টিতে হয়। কল্যাণী এক্সপ্রেসওয়ে দিয়ে গেলে এই জায়গা একদম মিস করবেন না। নৈহাটি রাজেন্দ্রপুর ব্লাইন্ড স্কুলের কাছেই রয়েছে এলাকার খুব জনপ্রিয় স্পট কেশরী ধাবা। এখানে আসলেই তুমি পাবে একদম ফুড কোর্ট ফিল, স্পেশাল টি, কফি, মকটেল কাউন্টার, সঙ্গে চকলেটস আর আইসক্রিম সব এক জায়গায়। ভেতরে গেলে ইন্ডিয়ান আর চাইনিজ খাবারের সুন্দর আয়োজন চোখে পড়বে, সাথে ফ্রেশলি বানানো ধোসা আর ইডলি। লাঞ্চ হোক বা ডিনার, তোমার পছন্দের সবটাই এখন এক জায়গায়। আর যেটা না বললেই নয়, এখানকার কেশরি বিরিয়ানি, যার টেস্ট আর ফ্লেভারে একদম পয়সা উসুল। ফ্যামিলি নিয়ে আসো বন্ধুদের সাথে আড্ডা বা সন্ধ্যায় এক কাপ চা খেতে, সবকিছুর জন্যই জায়গাটা পারফেক্ট। শুধুমাত্র কেশরী ধাবা। আর হ্যাঁ, লোকেশন শুধু মনে রেখো, কল্যাণী এক্সপ্রেসওয়ে, নৈহাটি রাজেন্দ্রপুর ব্লাইন্ড স্কুলের ঠিক কাছে।